38 নম্বর ড্রয়িং। কোশ্চেনে বলছে যে নিম্নের ব্লকটির সম্মুখ, উপর এবং ডান পাশের দৃশ্য অঙ্কন করো এবং পরিমাপ দেখাও। পরিমাপ দেখাতে হবে। এবং ইউনিভার্সিটির জন্য কোশ্চেনটা বলছে ড্র দ্য ফ্রন্ট, টপ অ্যান্ড রাইট সাইড ভিউ অফ দ্য ফলোয়িং ব্লক। এই যে ব্লকটা দেওয়া আছে এটার ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং রাইট সাইড ভিউ ড্র করতে হবে অ্যান্ড শো দ্য ডাইমেনশন। ডাইমেনশনগুলো দেখাতে হবে। তাহলে ব্লকটার ক্ষেত্রে এখানে দেখো সেটা হচ্ছে ইউ শেপের একটা ব্লক। এ পর্যন্ত ঠিক আছে। এই যে ইউ শেপের ব্লক, এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম উচ্চতা। এটা কন্টিনিউ করছে, যে পিছনের দিকে এটাও কন্টিনিউ করছে, বাট এইখানে ক্রস করে কাটা আছে কত পর্যন্ত? এটা কিন্তু 2 ইঞ্চি উচ্চতা, আর এখানে যে হাফ ইঞ্চি পর্যন্ত কেটে দেওয়া আছে। আবার এই দিকে কাটা আছে ক্রস করে কতখানি পর্যন্ত? এই যে দেখো 1 ইঞ্চি পর্যন্ত। এই যে 1 ইঞ্চি পর্যন্ত ক্রস করে কাটা আছে। তাহলে 2 ইঞ্চি উচ্চতা পর্যন্ত আছে কারা কারা? এই যে এই পোর্শনটা, এই ছাদের এই পোর্শনটা, এইটা ব্লকটা দেখে বোঝার ট্রাই করো। এই পোর্শনটা আর হচ্ছে এই পোর্শনটা। এই যে 3টা ফেস হচ্ছে একদম 2 ইঞ্চি উচ্চতা পর্যন্ত আছে, বাট এইটা ক্রস করে 1 ইঞ্চি পর্যন্ত কাটা। এই সাইড হচ্ছে হাফ ইঞ্চি পর্যন্ত কাটা, সরি 1.5 ইঞ্চি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি পর্যন্ত কাটা। তার মানে একদম টপ পর্যন্ত আছে এই 3টা ফেস, এবং 3টা ফেস ক্রস করে কাটা আছে। এখন এইটার যদি আমাদের ড্রয়িং করতে হয় তাহলে প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা পেজটাকে আমরা ভাঁজ করে সাইডে রেখে দিই, এটা দেখে দেখে ড্রয়িং করব। তাহলে সুন্দর করে পেজটাকে ভাঁজ করে ফেলি। পুরো পেজ রাখলে তোমার দেখতে প্রবলেম হবে। এটা হচ্ছে আমাদের ব্লক, এখানে সাইডে রেখে দিলাম। দেন এখন ড্রয়িংটা কমপ্লিট করব। তাহলে প্রথম কাজ হবে আমরা স্কেল দিয়ে একটা লাইন টানবো। এই ক্ষেত্রে সেট স্কোয়ার ইউজ করাটা বেটার হবে, তাহলে সেট স্কোয়ার আমাদের রাখতে হবে। সেট স্কোয়ার, আচ্ছা সেট স্কোয়ারটা আমি প্রথমেই নিলাম। এরপরে সেট স্কোয়ারটাকে ধরে জাস্ট মাঝের দিকে একটা লাইন টানলাম। এরপরে এইটার আনুমানিক একটা মিড পয়েন্টে এসে জাস্ট হচ্ছে ভার্টিক্যাল করে আরেকটা লাইন টানবো। তাহলে এটা একটা আনুভূমিক আর একটা ভার্টিক্যাল লাইন ড্র করা হয়ে গেছে। এখন আমরা ড্রয়িংয়ে যাব, মেন ড্রয়িং যেটা। তাহলে সম্মুখ, এখানে দেখো এটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সম্মুখ দৃশ্য। তাহলে এখানে দাঁড়িয়ে তোমাকে সম্মুখটা চিন্তা করতে হবে। তাহলে এখানে দাঁড়িয়ে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে ইউ শেপটা দেখতে পাচ্ছ। তাহলে এই ইউ শেপটাকে আমি হচ্ছে একটা লাইন দিয়ে এটাকে দাগ দিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই পোর্শনটা হচ্ছে ফ্রন্ট। তাহলে এই যে ইউ শেপটা আমি এখানে ড্র করব। তাহলে এটা কত ইঞ্চি? 2 ইঞ্চি উপরে উঠতে হবে, আর এইদিকে 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চির একটা আমি লাইন টেনে ফেলতেছি প্রথমে। তাহলে 3 ইঞ্চির লাইন নিতে হবে প্রথমে।
তাহলে এখান থেকে শুরু করে 3 ইঞ্চির একটা লাইন নিলাম। এরপরে এখান থেকে ভার্টিক্যাল করে 2 ইঞ্চি উঠবো। তাহলে ভার্টিক্যাল করে ওঠার জন্য এই যে স্কেলটাকে ইউজ করব। এখানে দেখো ছোট্ট একটা স্কেল আছে, এটার সাথে মিলিয়ে নেবা, এটার সাথে মিলিয়ে একদম ভার্টিক্যাল উঠবা। দেন এখানে খেয়াল রাখো যে এটা যাতে 2 ইঞ্চি হয়। তাহলে 2 পর্যন্ত যে এটাকে কাট করে দেব, বাকিটাকে মুছে ফেলি। এ পর্যন্ত। এরপরে এই শেপটা বানানোর জন্য কি করতে হবে, এই যে আরও 1 ইঞ্চি এদিকে আসতে হবে। তাহলে এদিকে আরও 1 ইঞ্চি চলে আসে। অল্প একটু টেনে রাখলাম, এটাকে 1 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করব। তাহলে 1 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। এই লাইনটাকে আবার 2 থেকে 3 ইঞ্চি এটা এ পর্যন্ত এক্সটেন্ড করব। কেন দেখো, এই যে ইউ শেপটা বানানোর জন্য। তাহলে এটাকে অ্যাড করে দিই, এইটা। এরপরে 1 ইঞ্চি এদিকে নিচের দিকে আসবো। আবার এইখানে এসেও 1 ইঞ্চি নিচের দিকে আসবো। এবং ফাইনালি এটাকে অ্যাড করে দেব। দুটাই কি 1 ইঞ্চি আছে দেখি একটু। এটা 1 ইঞ্চি আছে, এটা 1 ইঞ্চি আছে। তাহলে দুটাকে অ্যাড করে দেব। তাহলে হয়ে গেল আমার ফ্রন্ট ভিউটা। কিন্তু এখানে খেয়াল রাখবা যে এই ইউ শেপ, এইখানে দেখো আবার একটা দাগ আছে, এই যে এটা এই বরাবর। তাহলে কি তুমি সামনে থেকে এই বরাবর যাবা, এই যে এই দাগের জন্য আবার একটা লাইন দেখবা। তাহলে এই দাগের জন্য লাইনটা টানতে হবে, এইটা। তাহলে তুমি পেয়ে গেলা এটা। এই লাইনটা কোন লাইন, এই যে এই লাইনটা হচ্ছে এই যে উপরের এই লাইনটা। সামনে থেকে কিন্তু তুমি এটাকেও দেখতে পারতেছো, এই যে স্লোপি যে সারফেসটা আছে। আর খেয়াল রাখবা যে কোনো ভিউ যদি আঁকা হয় তাহলে স্লোপি সারফেসটা দেখা যাবে না, ওটা সবসময় আয়তক্ষেত্র হিসাবে দেখবা। এই যে আয়তক্ষেত্র হিসাবে বা রেক্টেঙ্গেল হিসাবে তুমি পেয়ে গেছো। স্লোপি সারফেস এখানে কিন্তু স্লোপ আঁকাতে পারবা, স্লোপ আঁকাতে পারবে না, কারণ এটা 2D ড্রয়িং আর এটা 3D ড্রয়িং। স্লোপ এখানে দেখা যাবে বাট এখানে দেখা যাবে না। তাহলে এটা হচ্ছে স্লোপি সারফেসটা এখানে দেখতে পাবা না, হয়ে যাবে কি রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। তাহলে এটা হয়ে গেল। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো সারফেস যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করে, এই যে ইউ শেপটা আঁকছো, ইউ শেপকে একবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করছে, এই পর্যন্ত কন্টিনিউ করছে, বাট এটা পিছনে যে আবার দেখো ক্রস করে ভিতরের দিকে কাটা আছে কত পর্যন্ত, এই যে 1.5 ইঞ্চি পর্যন্ত। তাহলে এইখানে এসে তো এইটা হচ্ছে 2 পর্যন্ত, এই 2 পর্যন্ত কন্টিনিউ হয়েছে, তারপরে ভিতরে যে পিছন দিকে কাটা আছে 1/2 ইঞ্চি নিচের দিকে করে ক্রস করে কাটা আছে। তাহলে 1/2 ইঞ্চির নিচে তোমাকে এই যে ডটের এটার পিছন থেকে তুমি দেখতে পাচ্ছ না এই ধারটা বা এই এজটা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে এই এজের জন্য সামনে থেকে কি হবে, একটা ডটেড লাইন দিতে হবে। তাহলে ডটেড লাইনটা কতখানি নিচে,
এই যে 1/2 সেন্টিমিটার, তাহলে এখানে 1/2 সেন্টিমিটার, এই পাশে 1/2 সেন্টিমিটার, এসে দুটো পয়েন্ট, এই দুটাকে অ্যাড করে আমি ডটেড লাইন টানবো এইটা। তাহলে এই দুটাকে অ্যাড করে জাস্ট ডটেড লাইনটা টেনে দেব। তাহলে এটা হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখন মেজারমেন্টগুলো দেখাতে হবে। মেজারমেন্ট কীভাবে দেখাবো? দেখো এই যে এইটার প্যারালাল করে লাইন টানতে হবে এই সাইডে, এইটা। এরপরে এইটাকে এক্সটেন্ড করে মাথায় এখানে দাগ দিতে হবে, এখানে দাগ দিতে হবে, এখানে দাগ দিতে হবে, দিয়ে আরেকটা দাগ এখানে দিতে হবে। তাহলে এটার ভ্যালু কত? এই যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এতটুকু হচ্ছে 1/2 সেন্টিমিটার। তাহলে এইখানে এটা লিখবা হচ্ছে 1/2 সেন্টিমিটার, সরি 1/2 ইঞ্চি। সেন্টিমিটার না, এখানে সব কিছু আমরা ইঞ্চিতে মেজার করতেছি। সো এখানে তুমি এটাকে ইঞ্চিতে লিখবা। তাহলে হচ্ছে 1/2 ইঞ্চির সাইন কি? দুটা মাথায় দুটা যদি ডট দাও তাহলে বোঝাবে ইঞ্চি, আর ফিট বোঝাতে গেলে একটা দাগ দিবা। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি, আর এটা হচ্ছে 1 ইঞ্চি। এইটা ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। আর নিচের দিকে দেখাতে হবে, নিচের দিকেও লাইন নিতে হবে। এই লাইনটা নিছো, এরপরে এখান থেকে একটা লাইন টানবা এই যে পর্যন্ত, এখানে একটা লাইন দিতে হবে, এখানে একটা লাইন দিতে হবে, এবং পেছনের দিকে একটা লাইন দেব। এই প্রত্যেকটাই হচ্ছে 1 প্রত্যেকটাই হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি। এটা হলো। এখন এটাকে লিখে দেবা ফ্রন্ট ভিউ বা সম্মুখ দৃশ্য। ফ্রন্ট ভিউ বা সম্মুখ দৃশ্য। এখন এটার উপরে তোমাকে টপ ভিউটা ড্র করতে হবে। তাহলে ফ্রন্টের উপরে যদি তুমি টপ ভিউ ড্র করতে চাও, তাকে হালকা করে প্রজেকশন লাইন নিতে হবে। এটা একদমই হালকা করে নিবা, তাছাড়া পরে তোমাকে আবার মুছতে হবে। সব প্রজেকশন লাইন মুছে দেওয়ার আসলে সিস্টেম, কিন্তু তুমি যদি একদমই হালকা করে নাও তাহলে আর সেটা না মুছলেও চলবে, অথবা ডটেড নিবা। ডট নিলেও হালকা করে নিতে হবে। এটা গেল। তাহলে এইখানে যা প্রশস্ত, যতখানি প্রশস্ত এই টপ ভিউতে যে অতখানি প্রশস্ত হবে ড্রয়িংটা, কারণ এইটার উপর থেকে আঁকাতে হবে। আর এপাশের যে মাপটা হবে সেটা হবে হাইট, এপাশের এখানের হাইট, আর বেসটা হবে এটা যতখানি প্রশস্ত ততখানি। সো তোমার জন্য মনে রাখা ইজি, জাস্ট একটা উপরে উঠেই একটা লাইন টানবো। প্রথমে একটা লাইন টেনে দিলাম, তারপরে হাইট কতটুকু, হাইট হচ্ছে এখান থেকে হাইট কতটুকু উঠবো সেটা হচ্ছে এই ধার, এখানে খেয়াল রাখবে এই ধারটা কতখানি, এই ধারটা কতটুকু, এই যে এখান থেকে পাবা তুমি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2, তাহলে এখানে 1 আছে, এইদিকে আরও 1, তার মানে এখান থেকে তুমি মাপটা পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে 2 ইঞ্চি, এটাকে একটু গাঢ় করে দেই। এখানে ইঞ্চির স্কেল ইউজ করতে হবে, এটা খেয়াল রাখবা। এই যে এই পাশে হচ্ছে তাহলে 2 ইঞ্চি উঠবো, তাই না?
এই হচ্ছে 2 ইঞ্চি, এতটুকু উঠলা। এরপরে এই পাশেও 2 ইঞ্চি উঠতে হবে। তোমাদের একটা কথা বলেছিলাম যে কোনো স্লোপি সারফেস থাকলে সেটা আমরা যখন এই যে 2Dতে টপ ভিউ ফ্রন্ট ভিউগুলো ড্র করব তখন সেগুলা স্লোপি সারফেস হিসাবে না দেখে রেক্টেঙ্গেল হিসাবে আঁকবো, কারণ 2Dতে তো স্লোপ আঁকাতে পারবে না। 3D বলে তুমি এখানে স্লোপ বুঝতে পারতেছো যে এখানে স্লোপ করে কাটা আছে, স্লোপ করে কাটা আছে। বাট এখানে যখন তুমি টপ ভিউ দেখবা, এখন ছাদ আঁকাচ্ছি, এতে এখানে ছাদে এটা দেখতে পাবা, এ পাশে একটা দেখতে পাবা, এ পাশে স্লোপি সারফেসটা দেখতে পাবা। স্লোপি সারফেস কিন্তু দুই পাশে আঁকানো হয়েছে, এখানেও আঁকাইছি দেখো, এখানেও আবার এখানেও থাকবে। তাহলে এইটা, তারপর এইটা, তারপরে এইটা, এইটা, 4টা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র এখানে পাচ্ছ তুমি। তাহলে 4টা রেক্ট্যাঙ্গেল এখানে আঁকাইতে হবে। তাহলে 4টা রেক্ট্যাঙ্গেল দেখো কীভাবে ড্র হয় এখানে। প্রজেকশন লাইন কতটা হেল্প করতেছে তোমাকে দেখ, এই যে দেখো এই লাইন বরাবর জাস্ট একটা টেনে দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেল। এরপরে এখানে 1 ইঞ্চিতে এই যে দেখো 6টা রেক্টেঙ্গেল হয়ে গেছে। প্রথমে একটা, এই যে এইটা, তারপর এইটা, 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 এটা, এটা, দেন হচ্ছে এইটা আর এইটা, এইটা, এটা শেষ। এরপরে সাইডে মাপটা দেখাতে হবে। এইটাকে বাড়াবা, এটাকে এক্সটেন্ড করতে হবে, এটাকে এক্সটেন্ড করবা। এগুলোর মাপ কতটুকু? এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, এই যে এটাও তাহলে 1, এখানে 1 ইঞ্চি আছে, এখানে আরও 1 ইঞ্চি আছে। স্লোপি সারফেসের ক্ষেত্রে খেয়াল রাখবা যে এটা আরও কত দূর পর্যন্ত এক্সটেন্ড আছে। এইটা 1 ইঞ্চি স্লোপ করে কাটা থাকলেও এটা সরাসরি এক্সটেন্ড কত আছে 1 ইঞ্চি। এই যে দেখো টোটাল 2 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে 1 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি। আর এটা কতটুকু? এই যে দেখো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 1 ইঞ্চি এটা, তারপরে এখানে আরও 1 ইঞ্চি, এখানে আরও 1 ইঞ্চি, 3 ইঞ্চি। তাহলে এখানে আর কোনো দিতে হচ্ছে না, উপরে দাগ আমরা দিচ্ছি না, কারণ এখান থেকে হয়ে যাচ্ছে। এই জন্য কী করবো, এল শেপ অনুসরণ করবো। এই সাইড দিয়ে দেখাইতে হবে, এই যে নিচে একটা দেখালেই হবে। তাহলে এই বরাবর এল শেপ, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে টপ ভিউ। টপ ভিউ বা উপর দৃশ্য। এরপরে রাইট সাইড ভিউ বা ডান পাশের দৃশ্য। তাহলে ডান পাশের দৃশ্য কীভাবে আঁকাবো, এইটাকে এক্সটেন্ড করতে হবে, একদম হালকা করে লাইন নেবা। এটা গেল, এখান থেকে হালকা করে লাইন টানবা। এরপরে এই যে এখান থেকে একটা, আর এই যে ডটেড লাইন ছিল এটাকেও এক্সটেন্ড করব। এটা একটু বাঁকা ছিল, একটু সোজা করে নিই। তাহলে প্রজেকশন লাইনগুলো ড্র করা হয়ে গেছে। এখন খেয়াল রাখবে রাইট সাইড ভিউ, মানে এই যে সম্মুখ দৃশ্য দেওয়া আছে, সম্মুখ এর ডান দিকে চলে আসবে, এটা হচ্ছে ডান দিক। তাহলে এখানে কি কি দেখতে পাবা দেখো, এই যে এটাকে ক্রস সাইন দিই, এই ফেসটা দেখবে আর কি। এই ফেসটাই যদি শেষ পর্যন্ত কন্টিনিউ হয় তাহলে কোনো ডট লাইন আসবে না। বাট এখানে দেখো যে কাটা আছে, আবার এইদিকে হচ্ছে কাটা, এদিকে কাটা আছে। তাহলে এই ফেসটা এখানে এ পর্যন্ত কন্টিনিউ হয়েছে, ঠিক আছে, বাট এখানে এসে আবার উঁচু আছে। সো এটা খেয়াল রেখে ড্র করতে হবে। তাহলে যেহেতু সাইড ভিউ ডান পাশে এসে আঁকাবো, তাহলে প্রথম কাজটা হবে আমার এই সাইড লাইনটা টেনে ফেলা। তাহলে সাইড লাইন টেনে ফেলি।
এই যে এটা টানলাম। এরপরে বেস হচ্ছে এই যে 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি পর্যন্ত দিয়ে ফেলি। এই যে 2 ইঞ্চি। তারপরে এদিকে কত উঠবো, এই যে এটা হচ্ছে 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি উঠি। দেড় ইঞ্চি অটোমেটিক তুমি পাবা, এই যে প্রজেকশন লাইন যেখানে আছে ওই পর্যন্ত। তো তুমি কি করবা, এই যে বেস লাইনের রেসপেক্টে 1.5 কতটুকু, এই যে 1.5, তাহলে এই লাইন পর্যন্ত আমাকে উঠতে হবে। এই যে এটা, তাহলে এই এই সাইড হয়েছে, এই সাইড হয়েছে, এই সাইড হয়েছে। তারপরে এইটা কতটুকু, এটা হচ্ছে এই যে দেখো 1, তাহলে 1 এদিকে আরও আসবো। তো 1 পর্যন্ত এটা হয়েছে। তারপরে এইটাকে অ্যাড করব এটার সাথে। দেখো সবই এই ডান সাইড থেকে দেখা যাচ্ছে, এই যে এটা এই সব ধারগুলাই দেখতে পাচ্ছি। আর পিছনে যে এটাকেও দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছি। ডান দিকে এসে যদি তাকাই তাহলে এটাকেও সরাসরি দেখতে পাবো। তাহলে এটাকেও আমার গাঢ় করে আঁকতে হবে, ডটেড দেওয়া যাবে না। এই যে শেষ পর্যন্ত এটা এই তো হয়ে গেল। বাট এখানে খেয়াল করো, এই যে এই যে এটা কি শেষ পর্যন্ত কন্টিনিউ হয়েছে নাকি ভিতরে আবার ক্রস করে কাটা আছে? কাটা আছে। তাহলে এই কাটাটা কিভাবে দেখাবো, দেখো এই যে এখান থেকে শুরু করে 2 পর্যন্ত ডটেড লাইন দিয়ে দিতে হবে। এইটা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। দেখো এখান থেকে তুমি এই পুরা পেজটা দেখতে পাচ্ছ, এই যে মাথার উপরে এটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটুকু। পিছন দিকে আবার এটা আছে, পিছন দিকের জন্য ডটেড আসার কথা ছিল, বাট এ পাশের জন্য সলিড আসবে। তাহলে সলিডের নিচে ডটেড থাকার কারণে কোনো সলিড আর ডটেডের উপরে ডট প্রাধান্য পাবে, সলিড প্রাধান্য পাবে। তাহলে সলিডটা দিয়ে ফেলেছি, তাহলে এর জন্য পিছনের ডটেডটা আর আসতেছে না। বাট এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে দেখো এই যে প্রথমে কোনো লাইনই ছিল না এখানে, বাট পিছনে আবার ক্রস করে কাটা আছে, তাহলে এই যে ডটেড লাইনটা দিয়ে দিচ্ছি শেষ। এই পাশ থেকে তুমি তাহলে এই দৃশ্যটা দেখতে পাবা এইটা। তাহলে এখানে মেজারমেন্ট তোমাকে দেখাতে হবে। মেজারমেন্টগুলো এই যে এল শেপ অনুসরণ করো অবশ্যই, এই দিক বরাবর চলে আসছো, এইখানে এইটা ওটাও দেখাতে হবে, এই পাশেও দেখাতে হবে। ইউ শেপ অনুসরণ করবো মেনলি, এই যে এইভাবে আসলা, এই সাইড দিয়ে দেখাবা। তাহলে এখান থেকে একটা প্যারালাল করে লাইন টানো, মেজারমেন্ট কতটুকু দেখাবা, এই যে এইখান থেকে একটা দাগ দিতে হবে, সাইডে দাগ দিতে হবে, এই পাশে দাগ দিতে হবে। এই ভ্যালুটা কতটুকু, এই যে 1 ইঞ্চি যাওয়ার পরে তো এই লাইনটা চলে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে ওই লাইনটা, তাহলে এটা 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি হয়ে গেল। আর এটা কতটুকু ছিল, এইটা হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে 1 ইঞ্চি, এতটুকু হচ্ছে 1/2 ইঞ্চি, এটা হচ্ছে 1/2 ইঞ্চি। সরি, এই যে এটা না দিলেও হতো, এল শেপই অনুসরণ করবা। দেখো এই যে এই সাইড এবং এই সাইড, আর এই মাপটা তো এই পাশে দেওয়াই আছে,
সো তুমি কি করবা, এই যে এই সাইড বরাবর এই দিক পর্যন্ত এটা দিবা, এটা না দিলেও চলবে, এটা আমি মুছে দিচ্ছি দেখো, তাছাড়া তোমরা আবার কনফিউশনে পড়বা। এই সাইডটা দিতে হবে না। কী করবা, এই সাইড দিবা, এই 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 শেষ, এখানে লিখে দেবো এটা হচ্ছে রাইট সাইড ভিউ। ভিউ বা হচ্ছে ডান পাশের দৃশ্য। তাহলে এ পর্যন্ত, হ্যাঁ, দেখে সব কিছু ঠিক আছে কিনা। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ সামনে থেকে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটার উপর দৃশ্য, দেন হচ্ছে ডান পাশের দৃশ্য। এইটা এখানে খেয়াল রাখবে, এটার উপরে এটা হতে হবে, এটার রাইট সাইডে এটা হতে হবে, প্রজেকশন লাইন এঁকে একদম পজিশন অনুযায়ী আঁকতে হবে। এটা এখানে ইচ্ছা করলাম এখানে আঁকাইলাম, এটা এদিকে আঁকাইলাম, এরকম করা যাবে না। এটা যে কোনো জায়গায় আঁকালাম, এটা সোজা বরাবর এটা, অর্থাৎ এটার যা হাইট এটার হাইট সেম হবে। এটা যতখানি প্রশস্ত এটার প্রশস্ত ততখানি হবে, এই জন্য প্রজেকশন লাইন টেনে এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এটা কল্পনা করতে পারো, এটার উপরে টপ ছাদ লাগালাম, এটার ডান দিকে এটা লাগালাম, তাহলে 3D কী হবে। অনেক সময় এরকম কোশ্চেন আসে না তোমাদের, বাট এরকম কোশ্চেন হয় আর কি, যে এই তিনটা দেওয়া আছে তোমাকে 3D আঁকাইতে হবে। এরকম কোশ্চেন আসে না তোমাদের, বাট এরকম কোশ্চেনও আসে আর কি ড্রয়িংয়ে। তাহলে এটা আজকে এ পর্যন্তই তোমাদের, এটা হচ্ছে তোমাদের ফুল ড্রয়িং। সুন্দর করে এখন হচ্ছে আঠা দিয়ে এই 3D ড্রয়িংটাকে এখানে লাগাই দিবা সুন্দর করে। বাই 3Dটাকেও তুমি নিজে এখানে হাতে ড্র করতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই।